এই যে কালকে কিছু সেকুলার মডার্ন টুকেরা চুরি করলো, এই সম্পর্কে আপনারা কি বলবেন? তৌহিদের জনতার উপর দোষ চাপায় দাও, ইসলামিস্টদের উপর দোষ চাপায় দাও, আসিফ শক্তিদের উপর দোষ চাপায় দাও। দায় চাপাই দিলে তুকু কি কই? আমরা সেকুলার মডার্নটা তো মনে করেন যে ভালো মানুষ, আমরা কি জীবনে চুরি করি নাকি? সেকুলাররা কখনোই চুরি করে না। এই দেশ 54 বছর ধরে সেকুলার সিস্টেমে চলতেছে, একটাও চুরি ঘটনা দেখাতে পারবেন? একটা সেকুলার জীবন চুরি করতে বলতে পারবেন? এই দেশে তো কোনো দুর্নীতি নাই, কোনো চুরিই নাই। কিন্তু দেশে তো দুর্নীতি আছে। ওইগুলো তো তৌহিদি জনতারা করে, ইসলামিস্টরা করে, আসিফ শক্তিরা করে। এই যেমন কালকে চুরি করো না, ওরা নিজেরা দাঁড়ায় চুরি করছে। কিন্তু ভিডিওতে তো আমরা দেখেছি মডারেট সেকুলার নন প্র্যাকটিসিং ছেলেপেলেরা চুরি করছে। আরে আপনি তো বুঝেন নাই, ওরা অনেক ভালো এডিট পারে তো। এডিট করে ওদেরকে সরাইয়া আমাদের সেট না থুকো মানে মডারেট সেকুলার নন প্র্যাকটিসিং চেহারা যুক্ত করে দিচ্ছে। ওদের থেকে দূরে থাকেন, ওরা সরিয়া চায়। সরিয়া ছেড়ে তো ভালো, চোরের হাত কাটা যাবে, দেশে আর চোর থাকবে না। কি আমাকে হাত কেটে লাগবো? কত বড় গঙ্গি এরা ভাই, আমাকে বলে চুরি করতে দিত না, আমাকে বলে হাত কেটে লাগবো। কি টুকু টুকু, এটা তো আমি বলিনি, এটা ওরা বলছে, এটা ওরা বলছে। ওরা গঙ্গি উগ্রবাদী সন্ত্রাসী, এটা আমি বলিনি, এটা ওরা বলছে। আচ্ছা ওর কথা বাদ দেন, আপনি বলুন কালকে মিছিল সম্পর্কে কিছু বলুন। এই চোর দিয়ে আপনারা করবেন কিভাবে? সব বাঙালি তো চোর, বাংলা মুসলিমরা হচ্ছে চোরের জাতি। তারা যদি যায় সেখানে কিও তো চুরি করবে, এরা সব চোর। কালকে পুরো মিছিলের কত পার্সেন্ট মানুষ চুরি করেছে? 1% কম হবে, 99% মানুষই তো ভালোভাবে মিছিলটা করছে। তাই 1% টোকার জন্য পুরো বাংলা মুসলিম খারাপ হয়ে গেল? তার ধারা কিছুই হবে না বলতেছেন। দিনে গিয়েও এই বাঙালি মুসলিমরা চুরি করে বলতেছেন, কারণ কি? অনেক লুটেরা তো মিছিলকারীও ছিল না। তাই এই 1% টোকার জন্য পুরো বাঙালি মুসলিমকে, আন্দোলনকারীকে তুচ্ছ করছেন। কারণ মুসলিমদের উত্থান আমাদের সহ্য হয় না, এই জন্য পুরো মিছিলটাকে বিতর্কিত করে ফেলতেছি। আমরা খালি ন্যারেটিভটা ছেড়ে দিছি, আর অবশ মুসলিমরা ন্যারেটিভটা বাস্তবায়নে কাজ করতেছে। আপনাদের সাথে অনেক অবুঝ মুসলিমও যোগ দিয়েছে। তারা ভাবতেছে প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ তৌহিদি জনতাকে মাইনাস করা গেলে তারা ক্ষমতায় আসতে পারবে, এই দেশে তারা রোল করতে পারবে। তা কিন্তু তারা এটা বুঝতেছে না, প্র্যাকটিসিং মুসলিমদেরকে মাইনাস করার পর তাদেরকেও মাইনাস করা হবে। তারা অজান্তে শত্রুপক্ষের গুটি হিসেবে কাজ করতেছে। এই তৌহিদি জনতার প্রতি তাদের যে বিদ্বেষ, এটা আসলে ব্রেন ওয়াশের ফল। তারা মুসলিম হয়েও তৌহিদি জনতা ইসলামিস্টদের পেছনে যেভাবে লেগে আছে, এর ফলে মুসলিম উম্মার যে ক্ষতি হচ্ছে, এর শাস্তি ইনশাআল্লাহ তারা একদিন পাবে। এমন ভাবে কথা কইতাছেন, ওই যে তৌহিদি জনতা যারা বলি তারা কিছুই করে না, একবার সাধু করে। অনেকেই দিনে ফেরার লোক, আগের জীবনে একটা প্রভাব আছে। অনেকেই মূর্খ, পর্যাপ্ত জ্ঞান নেই, পাপি বান্দাও আছে, ভুল ফেরকা আছে, এমনকি অনেক মানুষ আছে যারা আলেম ওলামা মানে না। তাদের ধারাও মিস্টেক হতে পারে, তাদের ধারাও অন্যায় হতে পারে। তারা নিজেরা অনেক কিছু করতে গিয়ে এই ভুলগুলো করে ফেলে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই একক ব্যক্তির কাজকে সেন্ট্রালাইজ করে পুরো দোষটা তৌহিদি জনতার উপর দেওয়া হয়, আসিফ শক্তিদের উপর দেওয়া হয়, শরিয়ত পন্থীদের উপর দেওয়া হয়। তারা তো কখনো এসব করতে পারে না, উল্টো এসবের বিরুদ্ধে কথা বলে। কোনো লেবাসধারী মানুষ যদি অন্যায় কাজ করে, এর দোষ কেন তৌহিদি জনতার উপর আসবে? আসিফ শক্তিদের উপর কেনই বা আসবে? কেন শরিয়ত পন্থীদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে? তাদের দোষ কোথায়? আপনি তো সবাইকে কন্ট্রোল করতে পারবেন না। আরে এর মতো সাংবাদিক এখানে ঢুকতে দিচ্ছে কেডায়? হ্যাঁ তো ওদের দলের লোক, হ্যাঁ আয়না করে রাখা উচিত। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, নয়তো ধ্বংস করুক। আমিন।